হু নিডস লাইফ ইন্স্যুরেন্স, বা আমাদের মধ্যে কাদের লাইফ ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তা আছে? বন্ধুরা, আমাদের প্রত্যেকের জীবনেই তিনটি করে স্টেজ থাকে। এই তিনটি স্টেজের মধ্যে সবথেকে প্রথম আসে চাইল্ডহুড স্টেজ। এই চাইল্ডহুড স্টেজে আমরা জীবনের সবকিছুই ফ্রিতে পেয়ে থাকি। শুধু আমাদের বাবা মার কাছে আমাদের একটু জেদ বা রাগ দেখাতে হয় যাতে আমরা ওই সব জিনিস সহজেই পেয়ে যাই। এই সময়টা আমাদের কাছে মজা করা, খেলাধুলো এবং কিছু শিক্ষার সময় নেওয়া। কিন্তু আমাদের জীবনে এই সময়টা অতি সহজেই পেরিয়ে আমরা কিভাবে অ্যাডাল্টহুডে পৌঁছে যাই সেটা আমরা বুঝতেই পারি না। এই স্টেজ 2 বা অ্যাডাল্টহুডে আমরা জীবনে অনেক কিছু অজানা জিনিস জানতে পারি, অনেক নতুন নতুন ইমোশনস আমাদের সামনে চলে আসে এবং এই সময় আমরা বুঝে উঠতে পারি না আমাদের কি করা উচিত বা কি করা উচিত নয়। তার ফলেই আমাদের জীবনে অনেক স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি এইসব জিনিস আমাদের অতি সহজেই গ্রাস করে নেয় এবং এই অ্যাডাল্টহুডের শেষের দিকে আমরা আমাদের জীবনের লক্ষ্য স্থির করি এবং আমরা পরবর্তী জীবনে কি হতে চাইছি বা আমাদের পরবর্তী লক্ষ্যগুলো আমরা স্থির করি এবং আমাদের লাইফে অনেক ক্ল্যারিটি আসে। এই সময় আমরা আমাদের কেরিয়ারের দিকে ফোকাস করি এবং আমরা আর্থিক উপার্জন বা ইনকামের পথে এগিয়ে চলি। ঠিক যখনই আমরা আমাদের কেরিয়ার বা আর্থিক উপার্জনের একটা নির্দিষ্ট সীমায় পৌঁছাই তখন আমরা সঠিকভাবে বুঝতে পারি ফ্রিডম কথার সঠিক অর্থ কি। এই সময় আমরা বন্ধুদের সঙ্গে পার্টি করি, বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরতে চাই এবং নতুন নতুন গ্যাজেটস বা নতুন নতুন জিনিস আমরা পারচেস করতে থাকি। শুধু এই সময়টা আমরা কোনো কিছুতে থেমে থাকতে চাই না, আমরা নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে চাই। এরপরে আমাদের জীবনে আসে থার্ড স্টেজ, মানে যখন আমরা আমাদের জীবনে একটা স্টেবিলিটি চাই এবং সেই স্টেবিলিটির ফলে আমরা আমাদের জীবনে নতুন নতুন জিনিস এবং রেসপন্সিবিলিটি অ্যাড করতে থাকি। তার মধ্যে হচ্ছে গাড়ি, বাড়ি এবং বিবাহ বা সন্তান। আমরা এই জিনিস আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে অ্যাড করতে থাকি এবং এই রেসপন্সিবিলিটি আমরা সামান্য দুটি অনুমানের উপর ভিত্তি করে আমাদের জীবনে অ্যাড করতে থাকি। সেই অনুমান দুটির মধ্যে প্রথম হচ্ছে আমাদের যে অ্যানুয়াল ইনকাম বা আর্নিং সেটা কখনই থেমে থাকবে না এবং দ্বিতীয় হচ্ছে আমরা অনেক বেশি সময় বা আমাদের সম্পূর্ণ লাইফ আমরা জীবিত থাকবো। কিন্তু এখন 2024-এর সময় আমরা প্রায়ই দেখতে পাচ্ছি যে প্রায় 4 জনের মধ্যে একজনের হার্ট অ্যাটাক হচ্ছে এবং 25 থেকে 30 বছরের কম বয়সী মানুষদেরও খুব সহজেই হার্ট অ্যাটাক গ্রাস করে নিচ্ছে। এবং এছাড়াও আরও অন্যান্য কারণ আছে, যেমন অ্যাক্সিডেন্ট এবং অন্যান্য আরও রোগ, যার ফলে আমাদের জীবন স্প্যান নর্মালের তুলনায় অনেক কমে যাচ্ছে। তো এই সব কারণে আমাদের জীবন প্রায় অনিশ্চিত হয়ে যাচ্ছে এবং আমাদের সঙ্গে সঙ্গে আমাদের পরিবার বা আমাদের উপর যারা ডিপেন্ডেন্ট হয়ে আছে তাদেরও পরবর্তী ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে। তাই এই সময়ে আমাদের দেখে নিতে হবে যে আমরা আমাদের ভবিষ্যৎ কিভাবে দেখতে চলেছি বা আমাদের পরবর্তীকালে আমাদের ফ্যামিলি কিভাবে বাঁচবে বা তাদের লাইফস্টাইল কি হবে বা তাদের জন্য আমি কি করে যেতে চাই। তার জন্য আমাদের এখন দেখে নিতে হবে আমাদের কাছে বর্তমান কত টাকা সেভিংস আছে এবং আমার অবর্তমানে ওই সেভিংসের উপর ডিপেন্ড করে আমার ফ্যামিলি কতদিন সার্ভাইভ করতে পারবে। যদি আপনার কাছে এই সঠিক ক্যালকুলেশন থেকেও থাকে এবং আপনি লাইফ ইন্স্যুরেন্স পারচেস করতে চান তাহলেও আপনি অসৎ ব্যক্তির মাধ্যমে ভুল ইন্স্যুরেন্স প্ল্যানই পারচেস করে নেবেন। তাই এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা জানবো জীবনের কোন স্টেজে আমরা আছি এবং আমাদের কি কি প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে কি ধরনের লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান নেওয়া উচিত এবং তার লাইফ কভার বা ইন্স্যুরেন্স অ্যামাউন্ট কত হওয়া উচিত এবং সেই অ্যামাউন্ট আমাদের পরবর্তীকালে ইনফ্লেশন রেটের সঙ্গে আমরা কিভাবে বিট করতে পারবো বা কোন প্ল্যানে আমাদের সেই ইনফ্লেশন রেট আমাদের বিট হচ্ছে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। এবার আমরা দেখে নেব কাদের লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান নেওয়া উচিত। তো সাধারণত 3 ধরনের মানুষরাই লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান নেয়। প্রথম হচ্ছে যারা জীবনে সবে স্টার্ট করেছে বা অ্যাডাল্টহুড থেকে রেসপন্সিবিলিটি তাদের জীবনে অ্যাড করেছে, মানে পরবর্তীকালে তারা বিবাহ এবং তাদের সন্তানের প্ল্যান করছেন এবং এছাড়াও যাদের বাবা মা তাদের উপর ধীরে ধীরে ডিপেন্ডেন্ট হতে চলেছে এবং ফ্যামিলি সম্পূর্ণ দায়িত্ব পরবর্তীকালে তারই উপর আসতে চলেছে, সেই ধরনের মানুষ ইন্স্যুরেন্স প্ল্যান নেয়। সেকেন্ড হচ্ছে যাদের অলরেডি বিবাহ এবং সন্তান হয়ে গেছে এবং তাদের ফ্যামিলির গুরুজন বা বাবা মায়ের দায়িত্ব তার উপর চলে এসেছে এবং এই রেসপন্সিবিলিটির উপর পুরোটাই সংসারের খরচা তার উপর দিয়েই চলছে। এবং থার্ড হচ্ছে যাদের জীবনে অনেক লাইবিলিটিস অ্যাড হয়ে গেছে, যেমন লাইবিলিটিসের মধ্যে কি পড়ে গাড়ি, বাড়ি, বিবাহের জন্য বা এডুকেশনের লোন, এই ধরনের লাইবিলিটিস তারা তাদের জীবনে অ্যাড করে ফেলেছেন। যেমন ধরা যাক আমার এখন একটা 50 লাখের হোম লোন চলছে এবং এখন যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার পরিবারের কাছে পর্যাপ্ত পরিমাণে সেভিংস থাকা উচিত, মানে ওই 50 লাখ প্লাস তার ইন্টারেস্ট যা ব্যাংক আমার ফ্যামিলির থেকে আদায় করবে। এবং যদি সেই পর্যাপ্ত পরিমাণে আমার ফ্যামিলির কাছে বা আমার পরিবারের কাছে সেই টাকা না থেকে থাকে তাহলে আমি আমার পরিবারকে যে হোম লোনের জন্য যে ঘরটা নিয়েছিলাম সেটা তাদের থেকে কেড়ে নেওয়া হবে। মানে ওই সময় আমার পরিবারের কাছে না কোনো সেভিংস থাকছে বা ওই যে ঘর আমি তাদেরকে উপহার হিসেবে দিয়েছিলাম সেটাও ব্যাংক তাদের থেকে কেড়ে নেবে এবং আমার পরিবার রাস্তায় চলে আসবে। তো এই পরিস্থিতির কথা মাথায় রেখেই আমি বা আপনি কেউই চাইবো না আমাদের পরিবার বা আমাদের ফ্যামিলি রাস্তায় নেমে
আসুক। তাই এর জন্য আমাদের অবশ্যই লাইফ ইন্স্যুরেন্স কভার নেওয়া উচিত, যার জন্য আমার ফ্যামিলি আমার অবর্তমানে সাফার না করে। এবার আমরা দেখে নেব আমাদের কত টাকা লাইফ ইন্স্যুরেন্স কভার নেওয়া উচিত। এই লাইফ ইন্স্যুরেন্স কভার নেওয়া নির্ভর করে তিনটি জিনিসের উপর। প্রথম হচ্ছে এক্সিস্টিং লাইবিলিটিস, মানে আমরা যে পরিমাণ লোন নিয়ে রেখেছি তার থেকে বেশি আমাদের এই লাইফ কভার নিতে হবে। দ্বিতীয় হচ্ছে ফ্যামিলি এক্সপেন্সেস, মানে আমরা যে লাইফ কভার নেব তাতে যদি আমাদের কিছু লাইবিলিটিস থাকে সেইটা মাইনাস করার পরে যে অ্যামাউন্ট থাকে সেই অ্যামাউন্ট থেকে আমার যারা ডিপেন্ডেন্ট আছে তাদের পরবর্তী জীবনে কোনো কম্প্রোমাইজ না করে নর্মাল লাইফস্টাইল বা সেম লাইফস্টাইল মেনটেন করে তারা যেন 20 থেকে 25 বছর চলতে পারে, সেই অ্যামাউন্টটা আমাদের নির্দিষ্ট করতে হবে বা তার থেকে বেশি আমাদের লাইফ কভার নিতে হবে। এবং 3 নম্বর হচ্ছে আমরা যে লাইফ কভারটা নেব সেটা যেন ইনফ্লেশন রেটকে বিট করতে পারে। মানে আমাদের কাছে যদি এখন 1 কোটি টাকার লাইফ কভার থাকে তাহলে 15 বা 20 বছর পরে সেই 1 কোটির ভ্যালু নিশ্চয়ই আর 1 কোটি থাকবে না, সেটা কমে 50 লাখের কাছাকাছি বা তার থেকেও কমে চলে আসবে ইনফ্লেশনের কারণে। তো অবশ্যই সেই সময়ে যাতে আমাদের অ্যামাউন্টটা ওই 1 কোটিটা আরো বেশি বাড়তে থাকে বা আমাদের লাইফ কভারটা আরো অ্যাড করতে হয়, যাতে ওই সময়ে 1 কোটির থেকে বেশি আমাদের ফ্যামিলির কাছে আমরা অর্থ দিয়ে যেতে পারি। এবার এখন আপনি যে লাইফ কভার অ্যামাউন্টটা ঠিক করেছেন যে আপনার অবর্তমানে আপনার ফ্যামিলিকে ওই অ্যামাউন্ট যাতে পেয়ে যায়, সেটা অবশ্যই ইনফ্লেশন রেটকে বিট করা দরকার হবে এবং আপনার এখন যা ইনকাম আছে তার উপর ডিপেন্ড করবে। তো আমরা কিভাবে বুঝবো আমাদের এখন কি লাইফস্টাইল চলছে বা আমাদের লাইফ কভার কতটা নেওয়া উচিত? তার জন্য প্রথম আমাদের দেখতে হবে আমাদের এখন অ্যানুয়াল ইনকাম কি আছে। সে আমরা স্যালারি থেকে ইনকাম করতে পারি বা আদার্স বিজনেস থেকে বা অন্যান্য যে কোনো সোর্স থেকে আমরা ইনকাম করতে পারি। তাই এখন আপনার অ্যানুয়াল ইনকাম কত আছে তার উপর ডিপেন্ড করবে আপনার লাইফ কভার কত নেবেন। নর্মালি আপনার অ্যানুয়াল ইনকামের উপর 20 থেকে 25 গুণ বা 20 to 25 টাইমস লাইফ কভার নেওয়া অবশ্যই প্রয়োজন এখন বর্তমানের সময়। যেমন ধরা যাক এখন যদি আপনার অ্যানুয়াল ইনকাম 10 লাখ হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই আপনার ফ্যামিলির জন্য 2 থেকে 2.5 কোটি টাকা লাইফ কভার নিয়ে রাখতে হবে, যাতে আপনার অবর্তমানে আপনার ফ্যামিলির বাকি খরচা বা পরবর্তী জীবন সঠিকভাবে চলতে থাকে। কিন্তু আজকাল বেশিরভাগ মানুষই তাদের অ্যানুয়াল ইনকাম যাই হয়ে থাক না কেন, সেটা কম হয়ে থাক বা বেশি হয়ে থাক না কেন, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট বা বিভিন্ন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির অ্যাড দেখে তারা 1 কোটি টাকার কাছাকাছি সাম অ্যাসিওর্ড নিয়ে নেয় এবং ভাবে যে আমার ফ্যামিলির জন্য আমার অবর্তমানে এই 1 কোটি টাকার সাম অ্যাসিওর্ডই যথেষ্ট। কিন্তু তার যদি ইনকাম এখন 15 লাখ বা 20 লাখ অ্যানুয়ালি হয়ে থাকে তাহলে তার ফ্যামিলির জন্য এখন হয়তো 1 কোটি টাকা সঠিক অ্যামাউন্ট মনে হলেও পরবর্তীকালে যখন ইনফ্লেশন রেট আরো বাড়বে তখন ওই 1 কোটি টাকার ভ্যালু সমান থাকবে না, সেটা অনেক কমে যাবে এবং অর্ধেকের কাছাকাছি চলে আসবে। তো আপনাকে অবশ্যই আপনার স্যালারির উপর ডিপেন্ড করে এবং আপনার ফ্যামিলি লাইফস্টাইলের উপর ডিপেন্ড করেই আপনাকে লাইফ কভার নিতে হবে। তো মনে রাখবেন নর্মালি বা এখন যদি আপনার অ্যানুয়াল ইনকামের 20 to 25 টাইম আপনি লাইফ কভার নিয়ে রাখেন তাহলে আপনার ফ্যামিলির জন্য ওটা এই মুহূর্তে যথেষ্ট। কিন্তু আরো 10 বছর বা 15 বছর পর ইনফ্লেশনের রেটের জন্য বিভিন্ন জিনিস বা বিভিন্ন খরচার দাম যতটা বাড়তে থাকবে সেই তুলনায় আপনাকে আপনার লাইফ কভারও আপনার লাইফ স্টেজের হিসাবে বাড়াতে হবে। এবং এই লাইফ স্টেজগুলি কিসের উপর ডিপেন্ড করবে, যেমন বিবাহ বা সন্তান নেওয়া বা হোম লোন আপনি আপনার জীবনে অ্যাড করছেন, এই ধরনের বিভিন্ন আপনার জীবনের গুরুত্বপূর্ণ সময়ে আপনাকে আবার ক্যালকুলেট করতে হবে যে আপনার ফ্যামিলির জন্য কতটা লাইফ কভার বা কতটা অর্থ আপনি রেখে যেতে পারবেন। এখন অনেক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে অনেক লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান আছে যেগুলি আপনার লাইফ স্টেজ হিসাবে আপনি আপনার লাইফ কভার ইনক্রিজ করতে পারবেন। এছাড়া অনেক লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান আছে যেগুলো রেগুলার বা অটোমেটিক্যালি আপনার লাইফ কভার ইনক্রিজ করতে থাকে। তো এই ধরনের প্ল্যান আপনার জন্য যথেষ্ট উপকারী হবে। তো এই সব বিষয়ের উপর চিন্তা করে এবং ক্যালকুলেট করেই আপনাকে আপনার লাইফ কভার এবং কোন ধরনের লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান চুজ করতে হবে সেটা ঠিক করতে হবে, যাতে আপনার অবর্তমানে আপনার ফ্যামিলি সুরক্ষিত থাকে এবং তাদের লাইফস্টাইল কোনোভাবেই তাদের কম্প্রোমাইজ করতে না হয়। এবার আমরা কিভাবে বুঝবো যে আমাদের কোন লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান বা কি ধরনের লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান নিলে আমাদের লাইফস্টাইলের সঙ্গে বা আমাদের এই লাইফ স্টেজে সেটা সঠিকভাবে প্রযোজ্য হবে বা আমাদের ফ্যামিলি সুরক্ষার জন্য আমরা সঠিক লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান নেব। তো এটা আমরা আলোচনা করব আমাদের নেক্সট ভিডিওতে। তো এই বিষয়ে আরো জানতে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার যদি কোনো বক্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।